শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করব, কি করব, চিকেন পকোড়া। তো আজকে একটু অন্যভাবে করব, কিন্তু এটা কিন্তু অন্য দিনের থেকে আলাদা হবে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। মেয়ে আর ওর বাবা খেতে চেয়েছে, তার জন্যই আমি বানাবো। ঝটাপট বিকেলবেলা বানিয়ে ফেলবো। তো চলো যাওয়া যাক, রান্নাঘরে এসে গেছি, এবার করা যাক। এখানে নিয়ে নিয়েছিলাম 400 গ্রাম চিকেনের টুকরো। আমরা হাড়টাও নিই, অনেকে সলিড পিস দিয়ে করে, আমরা হাড়টাও দিই, আমাদের ভালো লাগে বেশ। আর হাড়ের সাথে মাংসগুলো থাকলে না বেশ নরম হয়। এখানে ভিনিগার দিয়ে দেবো 2 চামচ, দিয়ে একদম ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে মশলা বানাবো। নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও দেবে, পেঁয়াজ আর ধনেপাতা খানিকটা দিয়ে একদম একদম শুকনো একটা পেস্ট বানিয়ে নেব। মানে বেশ জল দিতেই হবে না, জল ছাড়া হবে আর কি। এবার আধ ঘন্টা পর আমি মাংসগুলোকে ছেঁকে এখান থেকে তুলে রেখে দেবো। নিচের জল যেটুকুনি থাকবে ওটুকুনি আমি ফেলে দেবো, জাস্ট তুলে নিলেই হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো অ্যারারুট। এবার যতটা মাংস করবে সেই আন্দাজে দেবে। এখানে আমার 50 গ্রাম অ্যারারুট আছে। বেসন দিয়েছি 2 চামচ, আর সুজি দিয়ে দিয়েছি প্রায় 50 গ্রাম মতনই। আর এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো চাট মশলা, তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব কিছু দিয়ে একটা সুন্দর মাখা তৈরি হবে। আর তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আগে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, মানে যতটা আমার নুন লাগবে সেই আন্দাজেই নিতে হবে। এটা নিজের মতন আন্দাজ করে নেবে, সেইভাবে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে এটাকেও আবার 10 মিনিট মতন আমি রেখে দেবো পুরোটা ম্যারিনেশন অবস্থা। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি সাদা তেলে এটা ভেজেছি, তোমরা যা ইচ্ছাতে ভাজতে পারো, সর্ষের তেল, সাদা তেল, তবে সাদা তেলে আমি ভাজাটা করি সবসময়। দিয়ে তুলে নিয়ে ভাজা করবো বন্ধুরা। ভীষণই একদম ভেতর দিয়ে যেমন একদম নরম হয়েছে, উপরটা সেরকম শক্ত হয়েছে, মানে বেশ ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর লাগছিল খেতে। মানে অন্যদিন যেরকম পকোড়া করি না, তার থেকে একদম আলাদাভাবে করেছি। ধনেপাতা অনেকে কুচো করে দেয় না, পেস্ট করে দিলে তার টেস্টটা বুঝতে পারবে। আর যা মশলা দিয়েছি সব কটা একইভাবে দিলে খেয়ে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় খেতে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আমাদের তো সবার খুব ভালো লেগেছে, বলেছে অন্যান্য যে কোনো দিনের থেকে এটা হয়েছে বেস্ট। এটা তোমরা ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারো, আবার তোমরা সস দিয়েও খেতে পারো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।